নোয়াখালী পরপর দুইটা ম্যাচ হেরে গেল। অন্যদিকে সিলেটের পারভেজ হোসেন ইমন পরপর দুইটা ম্যাচে হাফ সেঞ্চুরি করে ফেললেন। গত ম্যাচে হেরেছেন, তবে আজকের ম্যাচে জয়টা তিনি তুলে নিতে পেরেছেন। নোয়াখালী প্রথমে ব্যাট করেছে, কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন যে খেলাটা খেলেছে 51 বলে 61 ধীরগতি, এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছে। শেষ পর্যন্ত রানটা আসলে অনেক কম হয়ে গেছে, 143। 144-এ ব্যাট করতে নেমে খুব সুন্দর চমৎকার ভাবে খেলছিল মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হোসেন ইমন। চমৎকার একটা পার্টনারশিপ দিয়েছে, যেটা একেবারে নোয়াখালীর মানে যে ম্যাচ হারতে যাচ্ছে এটা একদম অবধারিত। কিন্তু ঠিক সেইখানে মেহেদী হাসান রানা তিনি পরপর 3টা বলে 3 উইকেট নিয়ে হ্যাট্রিক। তারপর সিলেটের ড্রেসিং রুমে মোটামুটি আতঙ্ক তৈরি করে ফেলেছেন। সেখান থেকে শেষ ওভারে একটা রান আউট করলেন জাকির আলী অনেক, কিন্তু বলার কি করলেন, নো বল দিলেন, একটা পরের বলে ছক্কা খেলেন, তারপর 4 খেলেন। তারপরেও কিন্তু ম্যাচে নোয়াখালী ছিল, কিন্তু তিনি আবার ওয়াইড দিলেন, তারপর সিঙ্গেল নিয়ে জিতে গেল। তারপরেও একটা থ্রো হতে পারতো, থ্রো হলে এটা সুপার ওভারে যেতে পারতো, কিন্তু কি করলেন জাকের আলী আজকের ম্যাচে কিন্তু ব্যাটিং এ তারপরে ফিল্ডিং এ চমৎকার করেছেন। ব্যাটিং এ তিনি আহ নেমেছেন, নেমে তিনি 17 বলে 29 রান করেছেন। আপনি যদি তাকান, তার রান আউট, ফিল্ডিং ভালো করেছে। আসলে নোয়াখালী কোথায় হেরেছে? নোয়াখালীর আসলে রান কম হয়ে গেছে। রানটা যদি 160 রান হইতো, তাহলে কিন্তু আজকে নোয়াখালী অবশ্যই জিততে পারতো, অবশ্যই জিততে পারতো। তবে সিলেট 2টা ম্যাচ খেলে, একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ জিতেছে। নোয়াখালী 2টা ম্যাচ হেরে একদম টেবিলের একদম তলানিতে চলে গেছে। নোয়াখালী 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচ হেরেছে এবং তাদের নেট রান রেট কিন্তু অনেক মাইনাসের দিকে। এই মাইনাস যে হয়ে গেল, এটা কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ম্যাচ কিন্তু শেষের দিকে প্রত্যেকটা দল সিরিয়াসলি খেলবে, তখন কিন্তু নোয়াখালীর আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না। তো নোয়াখালী নতুন দল হিসেবে আসলে শুরুটা কিন্তু ভালো করার সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকের ম্যাচটা মানে হাতছাড়া হয়ে গেল। মানে একটা সময় হচ্ছিল যে ঠিক আছে সিলেট জিততেছে, কিন্তু সেখান থেকে মেহেদী হাসান রানার হ্যাট্রিক করে যেভাবে ছিনিয়ে এনেছে, কিন্তু শেষ পর্যন্ত নোয়াখালী সেটা ধরে রাখতে পারে নাই। তো আপনারা কে আজকে কাকে সাপোর্ট করেছেন, আজকের ম্যাচটা কে সুপার ওভার যাক সেটা চেয়েছিলেন, সেটা একটু কমেন্টে জানাবেন। তবে আজকে এই যে আহ সিলেট জিতে গেল, তারপর এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর মাঠেই নামে নাই। ইতিমধ্যে রাজশাহী 2টা ম্যাচ খেলেছে, একটি ম্যাচ হেরেছে, আজকে একটা ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচে তো সরি, হ্যাঁ প্রথম ম্যাচে জিতেছে। তারপর আহ আজকের ম্যাচটা হেরে গেল। ঢাকা আজকে জিতে গেল। ঢাকা তো আজকে চমৎকার খেলেছে। ঢাকা আজকে চমৎকার খেলেছে, তবে আজকে কোচ মারা গেছে, এটা নিয়ে প্লেয়াররা খুবই আসলে আহ, আসলে দুঃখ। খুব কাছের লোক যখন মারা যায় হঠাৎ করে একদম মাঠেই, কিছু করার সুযোগ ছিল না। সবাই কিন্তু পোস্ট দিচ্ছে, লিখছে, স্মৃতি বলছে। যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় শেষ পর্যন্ত নোয়াখালী ব্যাক করতে পারবে?